হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে বুমেরাং ছবিটা রিলিজ হয়ে গেছে, তো সেই ছবিটা আমিও দেখে নিলাম। ফার্স্ট ডে ফার্স্ট শো আমাদের দুর্গাপুর এসবিএফ এ 5টা 10 থেকে ছিল। তো কেমন লাগলো, কাদের জন্য ছবিটা, কি জনারে, কি স্পেশালিটি রয়েছে, সব নিয়ে কথা বলবো। তো চলো এগোনো যাক ভিডিওর দিকে। প্রথমতই বুমেরাং ছবিটা কাদের জন্য সেই কথায় যদি আমি আসি, কারণ এখন বাংলা ছবির ক্ষেত্রে বিভিন্ন রকম ডিভিশন হয়ে গেছে, যে মা কাকিমা জেঠিমা কাকু দাদু তারা যদি হয় তাহলে একটুখানি একটু টনিক গোছের সিনেমা দেখতে যাবে, একটুখানি ওই সুড়সুড়ি দেওয়া থাকবে যে ছেলেরা দেখছে না বা কিছু, যেগুলো আমরা দেখে এসেছি, সাকসেস পেয়েছে। প্রজাপতি, একটু বুড়ো বয়সের প্রেম, একটুখানি সেই ধরনের ছবি, সেইটার ওপর বেস করে বেশ কিছু ছবি পরবর্তীতে হয়েছে। অথবা একটু গোয়েন্দা গল্প, বিভিন্ন ধরনের এই টাইপের ছবি কিন্তু ওয়ার্ক করছে। তো আমি 3-4টে কিন্তু জনার তোমাদেরকে বলে দিলাম যে এই ক্যাটাগরিতে ছবি হচ্ছে। এই ছবিটা, এর যে ক্যাটাগরি, প্রথমত বাংলাতে এই ক্যাটাগরিতে সিনেমা ভাবনার বাইরে ছিল। কেউ ভাবতে আমরা কোনোদিন পারিনি। প্রকৃত অর্থে যে চেষ্টাটা বাংলা সিনেমার জন্য, বলা হয় যে দেব করছে, অন্যান্যরা করছে, জিৎ কিছুই করছে না। আমি কিন্তু বলবো এই সময় দাঁড়িয়ে দেবদা করছেন, জিৎদা কিন্তু প্রচন্ড ভাবে চেষ্টা করছে, এবং এই সময় দাঁড়িয়ে জিৎদা যেসব চেষ্টাগুলো করছে কেউ করছে না, কেউ করছে না। খুব প্রয়োজনীয়তা রয়েছে এই ধরনের এক্সপেরিমেন্টের, এই ধরনের কাজের। আমরাও গর্ব করে বলতে পারবো যে আমাদের কাছে একটা বুমেরাং আছে, আমাদের কাছে একটা এরকম সুপারস্টার আছে, এরকম একজন সায়েন্টিস্টের গল্প আমাদের এখানে দেখানো হচ্ছে। তো এবার কাদের কথা যেটা আমি বলছিলাম, যে কারা ছবিটা দেখতে যাবে, তো এখানে অডিয়েন্সের ভাগাভাগি থাকে। সেই জন্য কয়েকটা ছবির এক্সাম্পল আমি দিয়ে নিলাম, জনারটাও বলে দিলাম। তবে এই ছবিটা একটা পার্টিকুলার সাইফাই জনার হলেও এই ছবিটা এমন একটা ছবি করেছে না সবার জন্য। যে আজকে টনিক পছন্দ করেছে, যে আজকে প্রজাপতি পছন্দ করেছে, যে আজকে ব্যোমকেশ পছন্দ করছে, যে ফেলুদা দেখতে যাচ্ছে, যে জিদ্দার চেঙ্গিজ রাভান দেখেছে, মানুষ দেখেছে, যে ওপার বাংলায় সাকিব খানের ছবি দেখছে, প্রত্যেকের জন্য এই ছবিটা ওয়ার্ক করবে। প্রত্যেকের জন্য দায়িত্ব নিয়ে বলছি। আমি এইভাবে চট করে রিভিউ করি না, আমার খারাপ লাগলে আমি কিন্তু বসি না। মানে তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবে, আমার যেটা খারাপ লাগে আমি সেটা নিয়ে কথাই বলি না। হ্যাঁ, দেবজিতের সংখ্যায় বেশি আসে, সেই জায়গাটা ভালো লাগা থাকে বলেই আসে। যেমন আমি রিসেন্টলি একটা ট্রেলার দেখলাম, আমি হলে বসে এসবিএফ এর দেখলামই। তাছাড়া আমি এমনিতেও ট্রেলারটা দেখেছি অথই, সেটা নিয়ে আমি কথা বলবো আমার কেমন লেগেছে। কারণ দেবজিতের বাইরেও প্রথমবার অনির্বাণের কোন একটা কাজ আমার মারাত্মক ভালো লাগলো, তো সেটা নিয়েও কথা বলবো। তো এই জিনিসগুলো বলে দিলাম, আমি বায়াসড রিভিউ দিচ্ছি না। যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। আমি জিদ্দার তার আগের তো তাহলে সুলতানের নাম নিতে পারতাম, সে নামটা তো নিলাম না। আমি আমি যেগুলো দেখার পাতে দেওয়ার মতন সেইগুলোর নামই নিয়েছি। তো যাই হোক, জিদ্দা চেষ্টা করছেন, এবং সকলের চেয়ে আলাদা একটা চেষ্টা, একদম অন্যরকম একটা চেষ্টা, এবং বিলুপ্ত প্রায় যেসব কাজগুলো বাংলায় আমরা ভাবতে পারি না, যেসব কাজ বাইরে একদম আমাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে, সেরকম একটা এই কাজ। এই ছবির মেন অ্যাট্রাকশন যদি আমাকে বলতে হয়, তাহলে অবশ্যই আর্টিস্টদের মধ্যে যদি অভিনয়ের দিক থেকে বলি, রুক্মিণীদি মেন অ্যাট্রাকশন, জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে। রুক্মিণীদি, দেবদার কি আবিষ্কার! মানে দেবদার করা শ্রেষ্ঠ কাজ ইন্ডাস্ট্রিতে বোধহয় রুক্মিণী দিকে আনা, এবং আমাদের সামনে এরকম একজন অভিনেত্রীকে নিয়ে আসা যার এরকম তুখোর পারফরমেন্স। জিদ্দাকে নিয়ে বলার মতন কিছু নেই, জিদ্দা অভিনেতা ভালো, অভিনেতা জিদ্দার এখানে সেভাবে পারফর্ম করার সুযোগ ছিল না। এবং সর্বোপরি এই ছবিটা সকলের, খরাজ মুখার্জি যখন এন্ট্রি নিচ্ছেন তখন পুরোপুরি খরাজ মুখার্জির হাতে চলে যাচ্ছে ছবিটা। রুক্মিণীদি যখন রোবোটিক ভাবে আসছেন তখন পুরোটা রুক্মিণীদি নিয়ে নিচ্ছেন, দখল করে নিচ্ছেন। সৌরভ দা যখন আসছেন স্ক্রিনে তখন সৌরভ দা ফাটিয়ে দিচ্ছে। তো এই ছবিটা জিদ্দার একার জন্য নয়, যে একার জন্য তোমরা দেখতে যাবে, যেটা হয়ে থাকে জিদ্দার ক্ষেত্রে, যে জিদ্দা হিরো, জিদ্দার সোয়াগ, জিদ্দা বাইক নিয়ে আসছে একদম জাম্প করে, জিদ্দা অ্যাকশন করছে, জিদ্দাই সব। কিন্তু এই ছবিটাতে জিদ্দা সব নয়। এখানে খরাজ মুখার্জিও ইকুয়ালি তোমাকে আনন্দ দেবে। রুক্মিণী দি এরকম নায়িকাকে যে এইভাবে ইউটিলাইজ করা যায়, জিদ্দা কিন্তু প্রপার ইউটিলাইজ করেছে। অনেকেরই থাকে বক্তব্য যে জিদ্দা যেখানে থাকে জিদ্দা কেন্দ্রিক ছবি, সেখানে নায়িকাদের স্কোপ থাকে না। এখানে নায়িকাকে যেভাবে স্কোপ দেওয়া হয়েছে, এবং রুক্মিণীদির পারফেক্ট চুজ করা এই ছবিটাকে। এটা যদি রুক্মিণীদি চুজ না করতেন, যেমনটা ইন্টারভিউ শুনছিলাম যে জিদ্দাকে অনেকগুলো ফিরিয়েছেন, তো এটা যদি না করতেন রুক্মিণীদির কেরিয়ারের একটা বড় ভুল হয়ে যেত। খুব ভালো সিলেকশন, প্রচুর অপরচুনিটিস ছিল, রুক্মিণীদি পুরোটাই কাজে লাগিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। রুক্মিণীদির পারফরমেন্স যদি বলি এখানে, জিদ্দার যেটা বলার সেটা হচ্ছে স্ক্রিন প্রেজেন্স। জিদ্দাকে দেখতে মারাত্মক সুন্দর, প্রতিবারের মতন গোটা ছবি জুড়ে লাগছে এরকম হ্যান্ডসাম সায়েন্টিস্ট, এবং আমার মনে হচ্ছে আমি কোনো হলিউডের বোধহয় নায়ককে দেখছি।
মানে এটা শুনে অনেকের মজা লাগতে পারে, মজা লাগাটা অবশ্য বাঙালি মেন্টালিটির, কারণ হলিউডেও বিচ্ছিরি মানুষ আছে, অভিনয়েতে বিচ্ছিরি ভালো ওরকম হয় না, সবাইকে নিয়ে চলতে হয়। তো বাংলা বলেই তোমরা সুন্দর মানুষকে সুন্দর বলা যাবে না, আর হলিউড হলে সমস্তটা ভালো বলতে হবে, তো আমি সেভাবে কথা বলতে পারি না। আমার কাছে দেখে মনে হচ্ছে একটা কোনো ব্রিটিশ সাহেব গোটা স্ক্রিন জুড়ে রাজত্ব করছেন। তবে একটা জিনিস যেটা দুর্বল আমার মনে হয়েছে, জিদ্দা সবসময় খরচা করেন, ভালো করেন, এটা আমি এসভিএফ এর পর্দায় দেখলাম কিনা, সেই জন্য মনে হচ্ছে কিনা জানি না, আমার গোটাটা জুড়েই মানে গোটা সিনেমাটা যে শুট করা হয়েছে ক্যামেরাতে, সেটা আমার খুব একটা ব্রাইট লাগেনি। এটা বোধহয় সম্ভবত আমার এসভিএফ দুর্গাপুরের স্ক্রিনের জন্য। আর যে জিনিসটা আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, যে জিনিসটা একটু ভালো করা যেত, প্রতিবারের মতন জিদ্দা যেহেতু খরচা করেন, সেই জন্য জিদ্দার ক্ষেত্রে এটা বলা। প্রথমে বাইকের যে ভিএফএক্সটা, বাইকটা সুন্দর বানানো হয়েছে, মানে ভিএফএক্স ছাড়াও বাইকটা যখন রাখা রয়েছে জিদ্দার, যেখানে জিদ্দা কাজ করেন, বিভিন্ন এক্সপেরিমেন্ট করেন, সেখানে যখন রাখা রয়েছে বাইকটা, ঠিক আছে, বাইকটা খুব সুন্দর একটা বানানো হয়েছে, কিন্তু জিদ্দার যে এন্ট্রি সিন রয়েছে, তোমরা হলে গিয়ে দেখলে বুঝতে পারবে, তো সেখানে জিদ্দার মানে ওই গ্রাফিক্সটা আমার আমার মনে হয়েছে যে সিজিআই খুব একটা ভালো ওই জায়গাটায় হয়নি, মানে ওটা করা যেতে পারতো, অন্তত জিদ্দার থেকে আশা আমরা রাখতে পারি, কারণ জিদ্দার ঢেলে খরচা করেন জিদ্দার ছবিতে। এবং এই ছবিটা বোধহয় জিদ্দার বানানো সেই অর্থে, মানে চেঙ্গিজে যেরকম প্রমোশনে টাকা ঢালা হয় বা টাকা প্রচুর খরচা করেন জিদ্দা, সেই তুলনায় কম খরচে একটা এত পুষ্টিকর খাদ্য, এই ছবিটা টিভির অডিয়েন্সের জন্য, এই ছবিটা মা কাকিমা জেঠিমা দিদিমা সবার জন্য, এটা আমাদের জন্য, ইয়াং ইউথের জন্য, এটা যে দাদাটা অ্যাকশন দেখতে পছন্দ করে তার জন্য, মানে জিদ্দা দেখিয়ে দিলেন যে ওই একটা সিরিয়ালের দর্শক হয়ে যাচ্ছে আমাদের, যে তারাই একটা পার্টিকুলার একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা সেন্ট্রিক ছবি দেখতে যাবে, এটা আমাদের বাংলায় দাঁড়িয়ে গেছে, আর একটা দর্শক যাবে অ্যাকশন দেখতে। এই ছবিটা সবার জন্য। আমি ফার্স্টেই বললাম, প্রধান সাঁঝবাতি যারা পছন্দ করছে, বা আমাদের প্রজাপতি যারা পছন্দ করছে, তাদের জন্য এই ছবিটা। ইকুয়ালি যে অ্যাকশন দেখতে পছন্দ করে, কমেডি দেখতে পছন্দ করে, তাদের জন্য, মানে ফুল অন মাস এন্টারটেনমেন্ট যে প্যাকেজগুলো হয়, যে ছবিগুলো আসা বন্ধ হয়ে গেছে, সেই দর্শকটার আমার মনে হয় হলে ফিরে এসে একবার অন্তত বুমেরাং ছবিটা দেখা উচিত। উচিত আমি বলবো সকলের, বাঙালি দর্শক যদি বুমেরাংকে সাপোর্ট না করতে পারে তাহলে কিছু বলার নেই, মানে আশা ছেড়ে দাও। বুমেরাংকে যদি আমরা সাপোর্ট না দিই, আর ভবিষ্যতে বাংলা ছবির ভালো কিছু হবে এবং সেটা তোমরা আশা করবে, এবং পরবর্তীতে ভুল ধরবে, খুন ধরে নিন্দে করবে, কিছু বলবে না, জাস্ট চুপচাপ থাকবে, চুপচাপ থাকবে, কোনো নিন্দে করবে না, এবং মাথায় করে রাখবে ভুলভাল একটা কথা বলবে না দেবজিৎকে নিয়ে। মানে জিদ্দা লোকটা এত পরিশ্রম করে এরকম একটা জিনিস বানিয়েছে, যেটা যদি আমরা না সাপোর্ট দিই আমাদের লজ্জা হওয়া উচিত। আমি তো আমার কাজ করে এসেছি, আমি গিয়ে দেখে এসেছি, তোমরা প্রত্যেকে, তোমাদেরকে বলবো, এখানে কোনো দেবদার ফ্যান, কোনো অঙ্কুশদার ফ্যান, কোনো ডিভিশন রেকোনা, কোনো সাকিব খানের এপার বাংলার ফ্যান, সবাই যাও, এই ছবিটা সবার জন্য। কমেডি গুলো কি দুর্দান্ত, মানে আমার জন্য তো ভীষণ ভাবে ওয়ার্ক করছে, আমার জন্য কি, হলে হাততালি দিয়ে সিটি মারছে লোকে, হাততালি দিচ্ছে, দারুণ এনজয় করছে লোকে। আমার ক্ষেত্রে আমি কেন বলছি, আমি খুব একটা সিনেমা হলে বসে হাসি না, মানে অনেক পাবলিক আছে, বিশেষ করে আমাদের এখানে হিন্দি সিনেমা দেখা প্রচুর পাবলিক আছে, এবং ওই ফ্যামিলি অডিয়েন্স প্রচুর রয়েছে, যারা আন খায় দেখে হাসে, হাসির মতন জিনিসই না হাসবে করে হেসে দিল, হাসির সিনই না ভাই, কেন হাসছে, আমি তো অবাক হয়ে হলে দেখি কেন হাসছে, আমি জিজ্ঞেস করি আমার পাশের বন্ধুগুলোকে, সেই আমি, আমার ক্ষেত্রে যে মানে ওইরকম আলফাল জিনিসপত্র ওয়ার্কই করে না। আমি আজকে বুমেরাং দেখে হেসেছি সিনে সিনে, আমি বুমেরাং দেখে হেসেছি, আমার বহুদিন পর এরকম হল, আমি হইচই এর সময় হেসেছিলাম, হইচই আনলিমিটেড দেবদার, আমি আজকে বুমেরাং এর সময় হাসলাম, কমেডি গুলো দুর্দান্ত। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, আমি ঢপবাজি কারবার করি না, খারাপ লাগলে বলে দিই, আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা হলে যাও, নিরাশ হয়ে ফিরবে না, মুখে হাসি নিয়ে হল থেকে বেরোবে, হাসি আনন্দ সমস্ত নিয়ে, মানে একদম সব পরিবারে, জামাই ষষ্ঠী ষষ্ঠী রয়েছে, গরমের ছুটিও অনেকের জায়গায় চলছে, সব পরিবারে শনি রবিবারও আসছে, ফাটিয়ে ছবিটা হাউসফুল করাও, দেখতে যাও, এই ধরনের ছবি যাতে বারবার করে প্রত্যেকে বানায়, এত ভালো একটা ছবি হয়েছে এই ছবিটা, মানে সবার দেখার মতন 1 থেকে 80 ছবি এটা। এবং হলে আজকে বয়স্ক লোকও ছিল, তারা হা হা করে হাসছে, হাসি, লাস্টে যে অ্যাকশন সিকোয়েন্স এবং সেখানে যে ক্যামেরার কাজ, ওই অ্যাকশন দৃশ্যে ক্যামেরা যে ঘুরছে না, ওটা চোখ ধাঁধিয়ে দেবে তোমাদের, মানে একদম, আমি তো একটা সিনে মানে ভাবছি ঘুরে যাচ্ছি নাকি, মানে যেভাবে সিনটাকে দেখানো হয়েছে, ক্যামেরার কাছ থেকে শুরু করে অ্যাক্টিং প্রত্যেকের দুর্দান্ত, এবং যেভাবে লিখেছে প্রত্যেকটা, আর
মিলিয়ে মিলিয়ে, ছন্দ মিলিয়ে মিলিয়ে যে কথাগুলো, এবং মিনিং আছে তার, যা খুশি মিলিয়ে দেওয়া নয়, এবং বেশ কিছু প্রাসঙ্গিক কথাবার্তা ডায়লগ রয়েছে। এবং এই ছবির ডায়লগ কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট দিক এই ছবির ক্ষেত্রে। ডায়লগ, অভিনয়, কমেডি, অ্যাকশনের সিন যখন হচ্ছে, এবং লাস্টে টুইস্ট আছে, এবং দেবদাকে হোমাজ দেওয়া, ট্রিবিউট দেওয়া, পরমব্রতদাকে, মানে আবির দা ছিলেন, এনাদেরকে নিয়ে ট্রিবিউট দেওয়া, সেগুলো মজার, এত সুন্দরভাবে করা। দারুণ ছবি হয়েছে, দারুণ ছবি, মানে প্রত্যেকের দেখার মতন। আমি বারবার করে বলছি, আমি এরকম আপ্লুত হয়ে কখনো এইভাবে রিভিউ করি না। আর আমি তো দেবদার ফ্যান, আমি তো দেবদাকে জিদ্দার চেয়ে 1 পয়েন্ট হলেও বেশি দিই। সেখানে যখন আমি দাঁড়িয়ে তোমাদেরকে বলছি দায়িত্ব নিয়ে, তার মানে তোমাদের সকলের যাওয়াটা উচিত, ছবিটা দেখাটা উচিত। তোমরা নিরাশ হয়ে পড়বে না, এটাও গ্যারেন্টি আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা হাসি মুখে আনন্দ করে হল থেকে বেরোবে। হ্যাঁ, সায়েন্স যুক্তি যদি খুঁজতে যাও বাবা, তাহলে চাপ আছে। তোমরা তো হিন্দি ছবি দেখতে গিয়ে যুক্তি খোঁজো না, বাজে বাজে সিনেমাগুলোকে হল ভরিয়ে দেখো, দিয়ে বলো ভালো। এই ছবিটা একবার দেখে দেখো না, একবার জিদ্দাকে সাপোর্ট দিয়ে দেখো না। এই লোকটাকে, এমন একটা লোক না, এই লোকটাকে তোমরা কিছুই দাওনি, ছবিগুলো ফ্লপ করিয়েছো, ডিজাস্টার করিয়েছো, তারপরও এরকম ছবি দিচ্ছে। এই লোকটাকে যদি আমরা সাপোর্ট দিই, এইরকম ছবিকে যদি আমরা ব্লকবাস্টার করাই, এই লোকটা আমাদের বহু কিছু দেবে, আমাদেরকে ন্যাশনাল লেভেলের এই লোকটাই দায়িত্ব নিয়ে করে তুলবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে।